আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকদের দিকে দৃষ্টিপাত করবেন। তারা কারা? হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 107। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু, এমন তিন শ্রেণীর লোক রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওই সমস্ত ব্যক্তিগুলো কারা? ওই শ্রেণীর লোকগুলো কে কে বা কারা? এক নাম্বার হচ্ছে শাইখুন যানি, বৃদ্ধ অবস্থায় জিনাকারী। যে ব্যক্তি কাম প্রবৃত্তি কম থাকার পরেও বৃদ্ধ অবস্থায় জিনাহ করেছে, সে হচ্ছে একজন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, যার সত্য কথা বলার ক্ষমতা রয়েছে। সে একজন শাসক হিসাবে সত্য কথা বললে কেউ তাকে কোনো কিছু বলার অথবা করার মতো ছিল না, এরপরেও সে মিথ্যা কথা বলেছে। তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে আলিমুল মুস্তাকবির, দারিদ্র অহংকারী ব্যক্তি। এই ব্যক্তির তো অহংকার করার মতো কিছু ছিল না, অর্থ করি ছিল না, টাকা পয়সা ছিল না, জমি জমা ছিল না, তারপরেও সে কি নিয়ে অহংকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই তিন শ্রেণীর লোকদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের সাথে কথাও বলবেন, বরং তিনি বলেছেন তাদের জন্য রয়েছে অনেক কঠিন ও জটিল শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।